শুরুতেই দেশের খবর। জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে সিইসির ভাষণ রেকর্ডের পর তফসিল ঘোষণার সময় জানাবে নির্বাচন কমিশন। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি সহ 4 কমিশনার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছে নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের দপ্তরের সামনেই। কারণ এই মুহূর্তে আসলে নির্বাচনের সবশেষ প্রস্তুতি চলছে। সবশেষ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড করছেন এবং রেকর্ডের পরেই কিন্তু যে অনানুষ্ঠানিক যে তফসিলের যে সব প্রস্তুতি শেষ হবে আর যে কোনো মুহূর্তেই ঘোষণা করা হবে এই তফসিল। এই মুহূর্তে যেহেতু তফসিলের রেকর্ড চলছে, অর্থাৎ আমি বললাম যে অনানুষ্ঠানিক সমস্ত কার্যক্রম শেষ এবং এই তফসিলের মধ্যে থাকবে প্রার্থী ভোটের তারিখ, প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ, জমা দেয়া, প্রত্যাহার, প্রতীক এসবের তারিখ নির্ধারণ থাকবে এবং অর্থাৎ সময়সূচিগুলো উল্লেখ থাকবে এবং এছাড়াও ভোটের যাবতীয় অংশ এবং দেশবাসীর উদ্দেশ্যে আসলে পরামর্শ এবং আহ্বানও থাকবে প্রধান নির্বাচন কমিশনারের। তবে দেশবাসীর উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার কি বলবেন সেটি হয়তো আমরা তফসিলের মধ্য দিয়েই, ভাষণের মধ্য দিয়েই জানতে পারবো। আমরা ইতিমধ্যে দেখেছি যে দুপুরে সবশেষ যে প্রস্তুতির অংশ সেটি কিন্তু বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে ভোটের সার্বিক সহযোগিতা চেয়েছে এবং ভোটের যে প্রস্তুতি সেই বিষয়গুলো নিয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেছে নির্বাচন কমিশন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে রাষ্ট্রপতি মহোদয় নিজেও। তো সব কিছু মিলিয়ে আসলে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার মধ্য দিয়েই মূলত ভোটের ট্রেনে উঠে যাবে এবং তারপর থেকেই শুরু হবে তাদের নির্বাচন কমিশনের যে ক্ষমতার প্রয়োগ, সেটি কিন্তু পুরোটাই নির্বাচন কমিশনের হাতে চলে আসবে। মাঠ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সব কিছুই কমিশনের নির্দেশেই চলবে। কমিশন যেখানে যেভাবে করে আসলে চাইবেন সেটি কমিশনের হাতে, অর্থাৎ কেউ কোনো ধরনের যারা পদোন্নতি বলেন অথবা ট্রান্সফারের বিষয়টি সেটিও কিন্তু সরকারের কেউই আর করতে পারবে না। একমাত্র নির্বাচন কমিশনের এখতিয়ার হবে যে নির্বাচন কমিশন যেখানে যাকে চাইবেন সেখানেই সরকার দিতে বাধ্য থাকবে। যেহেতু অতীতে আমরা দেখেছি যে বিশেষ করে বিগত নির্বাচনগুলোতে সেখানে বলা হতো যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, এটি নিয়ে মানুষের দ্বিধান্বিত ছিল। কিন্তু এবার যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, সেক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু করার জন্য কমিশনের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে সবার প্রত্যাশা রয়েছে। এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।